আমার পিছনে রয়েছে 50 জন প্লেয়ার যারা কিনা লড়বে নগদ 1 লক্ষ টাকা জেতার জন্য। 1 লাখ টাকা আমি জিতলে আমি কিছু টাকা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবো আর কিছু টাকা আমার গেমিং ক্যারিয়ারে কন্ট্রিবিউট করবো। টাকা জিতে আমি আমার ড্রিম ফোন কিনবো, ফ্যামিলিকে দিব। 1 লাখ টাকা যদি আমি জিতে আমার ড্রিম ফোনটা কিনবো, আমার গেমিং পিসি বিল্ড করবো। ইনশাআল্লাহ আমি এখানে জেতার জন্যই এসেছি। সবাই খুব এক্সাইটেড সিয়াম ভাই গেমস খেলার জন্য। সিয়াম ভাই গেমসে এমন কিছু হতে চলেছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমি সিয়াম খান আর ইনি হচ্ছে আমার ভাই। আর এরপর আপনি যা দেখবেন সত্যি আপনাদেরকে অবাক করে দিবে। দেখা যাক 6টি ধাপ পার করে কে জিতে নিতে পারে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার। চলো গেম শুরু করা যাক। প্লেয়ার তোমরা সবাই নিজেদের মধ্যে 5 জনের একটি করে টিম বানাও এবং একজনকে ক্যাপ্টেন বানাও। চলো টিম বানানো শুরু করা যাক। এইখানটাতে সবাই অপরিচিত প্লেয়ার আর সবাই চাইবে নিজেদের টিমে সেরা প্লেয়ার নেওয়ার জন্য। তবে দিন শেষে দেখা যাবে কে কতটা সেরা প্লেয়ার নিয়ে নিজের টিম তৈরি করলো। আপনাদের দলে সবথেকে বেশি শক্তিশালী কে? আমাদের সবাই শক্তিশালী। এই তোমাদের কি টিম বানানো হয়েছে? সবার হয়েছে? চলো দাঁড়ানো যাক। সবাই সিরিয়াল একটা করে দাঁড়াও। তোমাদের টিম নিয়ে দেখা যাক কে কতটা ভালো করতে পারে নিজের টিমের জন্য। সুবিধার্থে কে কোন টিমের প্লেয়ার সেটা চিহ্নিত করার জন্য সবাইকে হাতের ব্যান্ড দেওয়া হবে। গার্ড তুমি যে হাতের ব্যান্ডগুলো দিয়ে দাও প্লেয়ারদেরকে। ক্যাপ্টেন তোমরা সবাই রেডি তোমার টিম নিয়ে খেলার জন্য? এখন তুমি ডিসাইড করবে তোমার টিমের কোন 2 জন প্লেয়ার প্রথম রাউন্ডের গেম খেলতে চলেছে। আপনি ক্যাপ্টেন, আপনি ডিসাইড করবেন আপনার টিমের কোন 2 জন প্লেয়ার খেলবে। সবাই বুঝলেন? আপনি যে 2 জনকে সিলেকশন করছেন কাদেরকে? আসেন আপনারা আসেন। আপনি দাগের এই পাশে দাঁড়াবেন, আরেকজন দাগের ওই পাশে দাঁড়াবেন। যান ঠিক সেম ভাবে আপনার টিমের যে 2 জন আছে একজন দাগের এই পাশে আরেকজন ওই পাশে। সেম প্রত্যেকটা টিম থেকে প্লেয়ার পাঠাও। প্লেয়াররা এখনো জানে না প্রথম রাউন্ডের গেম কি খেলা হতে চলেছে। আর সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে প্রথম রাউন্ডের গেম নিজেরাই নিজেদের টিমমেটের বিপক্ষে খেলতে চলেছে আর সেইখান থেকে একজন প্লেয়ার এলিমিনেটেড হতে চলেছে। প্লেয়াররা সবচেয়ে বড় কথা হলো তোমাদের মধ্যে 10 জন পরের রাউন্ডে যাচ্ছ আর 10 জন এই রাউন্ড থেকে বাড়ি চলে যাচ্ছ। বুঝতে পারতেছো? নিজেই নিজের টিমমেটকে এলিমিনেটেড করবা। আর প্রথম রাউন্ডের খেলাটা হচ্ছে শক্তি দিয়ে। তো বুঝতেই পারতেছো কি খেলা? কি খেলা মনে হচ্ছে? পাঞ্জা খেলা। তাহলে বুঝিয়ে ফেলেছো। তো চলো এখান থেকে শুরু করা যাক। তুমি তোমার টিমমেটকে এলিমিনেটেড করার জন্য কতটুকু আগ্রহ বা ওকে কি পারবা? ওকে চলো প্রথম রাউন্ডের গাইস দেখা যাক প্লেয়ার পারে কিনা। 3 2 1 অ্যাকশন শুরু করো। কি মনে হচ্ছে নিজের টিমমেটকে কি হারাতে পারবে? প্রথম রাউন্ডে নিজের টিমমেটের সাথে খারাপ সম্পর্ক তৈরি করে দিলাম, কেমন লাগতেছে? ওকে ওকে দেখা যাক। রেডি তুমি? রেডি? 3 2 1 দেখা যাক কি হয় গাইস। আমার মনে হচ্ছে কালো ছেলেটা পারবে। কালো ছেলে 3 2 1 কি মনে হয় গাইস? এই চশমাওয়ালা পারবে? তুমি পারবে। আরেকটু গো ইয়েস তুমি যাচ্ছ পরের রাউন্ডে। জিকু ভাই কি মনে হচ্ছে আপনার? আমি জানি না কে জিতবে, মানে স্বাস্থ্য বেশি ভাই আগে জিতবে। 3 2 1 দেখা যাক কে জিতবে। জিকু ভাই দেখতেছেন নিজের টিমমেটের শট পেয়ে গেছে। ওরা ভাবছে যে নিজে অন্য প্লেয়ারদেরকে এলিমিনেটেড করবে কিন্তু নিজেদেরকে এলিমিনেটেড। 3 2 1 দেখা যাক কি হয়। এলিমিনেটেড হয়ে গেছে আর তুমি যাচ্ছ পরের রাউন্ডে। প্রথম থেকেই আমাদের টার্গেট ছিল প্লেয়ারদের সম্পর্কের মধ্যে একটি ফাটল তৈরি করে দেওয়া আর আমরা সেটা করতে পেরেছি। এলিমিনেটেড হওয়া প্লেয়াররা কখনো এটা ভাবতে পারে নাই যে নিজের টিমমেটের দ্বারা তারা এলিমিনেটেড হবে আর প্রথম রাউন্ডেই তারা খালি হাতে বাড়ি ফিরবে। প্রথম রাউন্ডে আমরা 10 জন প্লেয়ারকে এলিমিনেটেড হতে দেখেছি। গাইস আমাদের প্রথম রাউন্ডের গেম খেলা শেষ হয়ে গিয়েছে। ক্যাপ্টেন তুমি তোমার একজন টিম মেম্বারকে হারিয়ে ফেলছো, কেমন অনুভূতি? কখনো ভাবি নাই যে নিজের টিম মেম্বারদের মধ্যে ক্ল্যাশ হবে, তো খুবই দুঃখজনক। এখন কি রিগ্রেট ফিল হইতেছে? ভাবতেছিল যে তুমি ওই টিমকে হারিয়ে ফেলবে এরকম একটা প্ল্যানিং ছিল, বাট নিজের টিমমেটকে হারিয়ে ফেলতেছো। এখানে শেষ হচ্ছে আমাদের প্রথম রাউন্ডের গেম। চলো সেকেন্ড রাউন্ডে যাওয়া যাক। সেকেন্ড রাউন্ডে তোমাদের সবাইকে স্বাগতম। প্রত্যেকটি টিম থেকে তোমরা একজন করে টিমমেট হারিয়ে ফেলেছো। এখন সবার কাছে 4 জনের একটি করে টিম রয়েছে। তাহলে চলো শুরু করা যাক সেকেন্ড রাউন্ডের গেম। কি মনে হয় এই রাউন্ডে কজন বাদ পড়তে পারে? এই রাউন্ডে মিনিমাম 5টা দল। 5টা দল। প্লেয়ার সেকেন্ড রাউন্ড খেলার জন্য প্রত্যেকটি টিমের ক্যাপ্টেন এই পাশে দাঁড়ান।
চলে আসেন প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন। এনারা হচ্ছে প্রত্যেকটি টিমের একজন করে ক্যাপ্টেন, আর এই ক্যাপ্টেনগুলো জানে না তাদের জন্য এই রাউন্ডে কি অপেক্ষা করছে। এবং প্রথম রাউন্ডে যে প্লেয়ার জিতেছো সে ডিসাইড করবে বাকি দুইজন প্লেয়ারের মধ্যে ক্যাপ্টেনের বিপক্ষে কে খেলতে চলেছে। তুমি প্রথম রাউন্ড খেলেছিলে, এখন তুমি ডিসাইড করবে এই দুইজনের মধ্যে কোন প্লেয়ার ক্যাপ্টেনের বিপক্ষে খেলবে। তুমি কাকে পাঠাচ্ছ এই দুইজনের মধ্যে? ওকে পাঠাচ্ছ, ওকে আগে চলো। ঠিক একইভাবে সবাই সিলেকশন করুন। ক্যাপ্টেনকে হারানো একটু কষ্টদায়ক হবে, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ ক্যাপ্টেনকে হারার মতো ক্ষমতা আমার আছে। যে সর্বোচ্চ চেষ্টা দিব যে ক্যাপ্টেনকে যেন যেন কোয়ালিফাই হতে পারি, নেক্সট রাউন্ডে যেন আমি উঠতে পারি ইনশাআল্লাহ। প্রত্যেকটি টিম থেকে একজন করে প্লেয়ার আসছে যারা কিনা খেলবে তার নিজের ক্যাপ্টেনের বিপক্ষে। প্লেয়ার্স, আপনাদের জন্য এই রাউন্ডের খেলাটা হচ্ছে শক্তির পরীক্ষা। যে টিম শক্তি দিয়ে রুমালটা নিজেদের কাছে নিয়ে যেতে পারবে তারাই জিতবে সেকেন্ড রাউন্ডের গেম। মনে রাখবে প্লেয়ার্স, এই রাউন্ডে যদি তোমরা হেরে যাও তাহলে এইখান থেকে তোমার বাড়ি ফিরে যেতে হবে। তাহলে চলো শুরু করা যাক গেম। কি মনে হয়, তুমি কি ক্যাপ্টেনকে হারাতে পারবা? অবশ্যই পারবো ইনশাআল্লাহ, আমি প্রস্তুত। ওকে, দেখা যাক। প্লেয়ার্স, তোমরা যে যার পজিশন নিয়ে নাও। প্লেয়ার্স, আপনারা রেডি? প্লেয়ার্স, আপনারা রেডি? 3, 2, 1 শুরু করো। দেখা যাক গাইস কি পারে। এই রাউন্ড কিন্তু অলরেডি হারার কাছাকাছি। এই রাউন্ডকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ও মাই গড, এত দুর্বল টিম কিভাবে খুব কাছাকাছি। রাশিয়া এই রাউন্ডে চলে আসে। এরা এলিমিনেটেড হয়ে গেছে। এরা এলিমিনেটেড। যেহেতু খেলাটি হচ্ছে কার্পেটের উপর আর প্লেয়াররা পিছলা খাবে এটা সাধারণ ব্যাপার, আর দুইটা টিমেরই প্লেয়ার কিন্তু সমানভাবে পিছলা খাচ্ছিল, কেউ আগে কেউ পরে। আর দিন শেষে আমরা সবকিছু বিবেচনার পর আমরা দেখতে পারি যে ক্যাপ্টেনের টিমটাই এলিমিনেটেড হয়ে গিয়েছে। রশি টানার খেলা আমরা এই 10 জনকে পেয়েছি যারা কিনা ক্যাপ্টেনকে হারিয়ে চলে যাচ্ছে নেক্সট রাউন্ডে। গাইস, তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন, তোমরা 10 জন যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আরো একবার তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তোমরা 1 লক্ষ টাকা 2টি দাও পার করে ফেলেছো। তো চলো তৃতীয় নাম্বার রাউন্ডের গেম শুরু করা যাক। কি মনে হয়, তুমি কি এই রাউন্ডে জিতবা নাকি হারতে যাচ্ছ? ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমার টিমকে সামনের দিকে নিয়ে যাওয়ার, বাকিটা আল্লাহ ভরসা। প্লেয়াররা, তোমরা প্রথমে 5 জন দিয়ে শুরু করেছো, এলিমিনেটেড হতে হতে এখন প্রত্যেকটা টিমে 3 জনের করে একটা টিম রয়েছে। আর এই রাউন্ডে তারাই খেলবে যারা এখন পর্যন্ত একটি ম্যাচও খেলেনি। তুমি কি এখন পর্যন্ত একটা ম্যাচ খেলছো? এখন তুমি ডিসাইড করবে বাকি 2 জন থেকে কোন প্লেয়ারের সাথে তুমি খেলতে চলেছো। সো সবাই ডিসাইড করুন আপনি কার সাথে খেলতেছেন। এখন ডিসাইড করুন। আপনি একটা ম্যাচও খেলছেন, এখন ডিসাইড করুন এই 2 জনের ভিতর থেকে কার সাথে খেলবেন। আপনি ডিসাইড করুন, ডিসাইড করুন, ডিসাইড করুন। তুমি কার বিপক্ষে খেলতে যাচ্ছ? আমি আমার টিমমেটের বিপক্ষে খেলতে যাচ্ছি। তুমি কাকে বেছে নিতে যাচ্ছ? আমি আমার প্লেয়ারকে দেখে বেছে নিতে যাচ্ছি। প্লেয়াররা 3 নাম্বার রাউন্ডের গেমটি হলো ফুটবল দিয়ে কিক করা। যদি তুমি কিক করে গোল দিতে পারো তাহলে তুমি গেমে থাকছো, আর যদি গোল ঠেকিয়ে ফেলে তাহলে তোমার এইখান থেকেই খালি হাতে বাড়ি ফিরতে হবে। প্লেয়াররা মনে রাখবে, তুমি শুধুমাত্র একটি মাত্র কিক করার সুযোগ পাবে। তুমি যদি বার পোস্টের বাইরে কিক করো তাহলে তুমি অটোমেটিক এলিমিনেটেড হয়ে যাবা। আশা করি তুমি কিক দিবা বার পোস্টে এবং তুমি সেই সুযোগটা কাজে লাগাতে পারবে। আর সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে এই রাউন্ডে কে গোল কি দাঁড়াবে এবং কে কিক করবে সেটা ডিসাইড করবে আমাদের ফ্রি ফায়ারের ক্যারেক্টারগুলো। ওকে নারুটো সাহেব, তো এই রাউন্ডে আপনি কাকে গোলকিপার দিতে চাচ্ছেন এবং কে কিক করবে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন? ও গোলকিপিং করবে আর শুট করবে। ওকে, তার মানে সে হচ্ছে গোলকিপিং করবে এবং ইনি হচ্ছে শুট করবে। সো সাসুকে, এইবার বলুন কাকে গোলকি দিচ্ছেন এবং কাকে প্লেয়ার হিসেবে দিচ্ছেন? ওনাকে গোলকি, ওনাকে প্লেয়ার। উনি গোলকি, একজন প্লেয়ার। আপনি প্লেয়ার। আপনি কি করবেন? উনি গোলকি। এই 2 জনের মধ্যে আপনি কাকে গোলকি দিচ্ছেন এবং কাকে প্লেয়ার দিচ্ছেন? ওনাকে প্লেয়ার, ওনাকে গোলকি। আপনি গোলকি হিসেবে থাকছেন এবং আপনি কিক করার সুযোগ পাচ্ছেন। আশা করি কাজে লাগাতে পারবেন। এই 2 জনকে গোলকিপার হিসেবে সিলেক্ট করেছে আমাদের ফ্রি ফায়ারের ক্যারেক্টার নারুটো এবং সাসুকে, আর এই 10 জনকে কিক করতে সিলেক্ট করেছে সেম আমাদের নারুটো এবং সাসুকে। গোলকি, তুমি চলে আসো। জিকো ভাই, প্লেয়ার পাঠান। প্লেয়ার্স, আপনি প্রথমে গোল করতে চাইতেছেন। আপনার কি মনে হয় আপনি গোল দিতে পারবেন নাকি ও গোল ঠেকা ফেলবে? কি মনে হচ্ছে? ইনশাল্লাহ গোল দিতে পারবো। গোল দিতে পারবেন? তাহলে চলেন, রেডি হয়ে যান। আপনি দাগের ওই পাশে যাইতে পারবেন না। 3, 2, 1 গোল করো। ও
আপনি ঠিক জিততে বলেন, কেমন লাগতেছে? সেকেন্ড প্লেয়ার চলে আসো, এই নাও তোমার গ্লাভস। আর জিকো ভাই শুটারকে পাঠিয়ে দিন। ওকে, দেখা যাক এইবার আমার গোল কি গোল ঠেকাতে পারবে না? ইনশাল্লাহ। তো চলো দেখা যাক। জিকো ভাই, আপনার প্লেয়ার আমি পাইছি আর আপনি আমার প্লেয়ার পাইছেন, দেখা যাক কে কতটা ভালো করতে পারে। সব প্লেয়ার আপনি রেডি? কি মনে হয় আপনি গোল করতে পারবেন? ইনশাআল্লাহ। রেডি তুমি? রেডি আপনি? 3 2 1 শুট করো। গাইস, ওইখানে খেলা চলতেছে আর আমি তোমাদেরকে বলতে চাই সেফ টপ আপ সম্পর্কে। তোমার লাক ভালো থাকে তাহলে তুমি সেফ টপ আপের স্পিন সেকশন থেকে স্পিন করে প্রতি 24 ঘন্টায় একজন উইকলি জিতে নিতে পারো। তোমরা যারা উইকলি মান্থলি কিনতে চাও, তোমাদের জন্য আরো একটা অ্যানাউন্সমেন্ট, যেখানে তোমরা উইকলি পাচ্ছ এবং মান্থলি পাচ্ছ রেগুলার প্রাইসে সেফ টপ আপে। দেরি না করে এখনই যাও সেফ টপ আপে, স্পিন করো, ডিসকাউন্ট নাও এবং কি সবচেয়ে কম দামে তোমার প্যাকেজটি লুটে নাও সেফ টপ আপ থেকে। গোলকিপার সাহেব চলে আসেন। এবং ভাই আপনি চলে আসতে আগে আপনার টিমমেট ছিল, সো এখন সেই প্রতিদ্বন্দ্বীরা কি হারাইতে পারবেন? ইনশাআল্লাহ। ওকে, আপনার কি গোলকিপার দারুণ অভিজ্ঞতা আছে? তো চলো গাইস, দেখা যাক এবারের শুট আর গোলকিপার কে জয় হয়। এই নেন আপনার অস্ত্র। তো ভাইয়া, এই যে আপনার অস্ত্র, তো চলেন দেখি আপনি কতদূর কি গোল দিতে পারেন। 1 2 3। ও প্লেয়াররা এখানে শুধুমাত্র একটি পেনাল্টি কিক করার সুযোগ পেয়েছিল। কিছু প্লেয়ার গোল ঠেকিয়ে নেক্সট রাউন্ডে চলে গেল আর কিছু প্লেয়ার গোল করে নেক্সট রাউন্ডে চলে গেল। আর এমনও কিছু প্লেয়ার ছিল যারা কিনা ভার পোস্টের বাইরেই কিক করলো। গাইস, আমরা চলে আসছি 3য় নাম্বার রাউন্ডের লাস্ট প্লেয়ারের কাছে। এই নাও গোল কি তোমার গ্লাভস আর এই নাও তোমার বল। তুমি কিক করবে, কি মনে হয় পারবে তুমি? তুমি কিন্তু লাস্ট প্লেয়ার। ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। যদি তুমি হারে যাও তাহলে এখান থেকে কিন্তু শূন্যতে বাড়ি ফিরতে হবে। আমি 1 2 3 বলার সাথে সাথে তুমি কিক করবে, দেখা যাক তুমি কি পারো। 3 2 1 কিক করো। ও নিজে থেকে বাইরে কিক করলো, ওর ব্যাড লাক গাই। যদি তোমার কাছে বলা আসতো কি তুমি কি পারতে? আমি চেষ্টা করতাম, অবশ্যই সম্পূর্ণ আল্লাহ তাআলা তোমার সহায় হয়েছে, তুমি অটোমেটিক জিতে গেছো। 3য় নাম্বার রাউন্ডে ফুটবল কিক করার খেলায় এই 10 জন জিতে গিয়েছে আর এই 10 জন যাচ্ছে পরের রাউন্ডে। প্লেয়ার্স, আপনারা সবাই সিয়াম ভাই গেমসের 4র্থ রাউন্ডে চলে এসেছেন। সো চলেন 4র্থ রাউন্ডের গেম শুরু করা যাক। সো গাইস, এতক্ষণ সিয়াম তোমাদেরকে গেম সম্পর্কে অনেকগুলো রাউন্ডের তথ্য দিয়েছে। এবার আমি জিকু ভাই তোমাদেরকে জানাবো এক বিশ্বাসঘাতকতা গেমের কথা। ইয়েস, একদম ঠিক শুনেছো। এবার তোমরা দেখতে চলেছো এই গেমের সর্বোচ্চ বিশ্বাসঘাতকতা, যা একজন টিমমেট তার বিপরীত টিমমেটের ক্ষেত্রে লড়বে। তাদের দুইজনের মধ্যে একজনকে দেওয়া হবে ব্রিফকেস এবং সেই ব্রিফকেসে থাকবে এলিমিনেটেড অথবা নেক্সট রাউন্ড। এটা নির্ধারণ করে দুটো প্লেয়ারের মধ্যে একটা ছোট্ট রুলস, অর্থাৎ তাদের দুইজনের মধ্যে একজনের চোখ বেঁধে দেওয়া হবে এবং একজনের কাছে একটি ব্রিফকেস দেওয়া হবে এবং সেই ব্রিফকেসে থাকবে এলিমিনেটেড নাকি নেক্সট রাউন্ড। এটা শুধুমাত্র সেই জানবে যে প্রথমত বক্সটা হাতে পাবে এবং অপোনেন্ট সাইডে অর্থাৎ তার টিমমেট যার কিনা চোখ বাঁধা ছিল সে কিন্তু এই ব্যাপারে কোনো নলেজই থাকবে না। এখন খেলাটা আসলে কোথায়, বিশ্বাসঘাতকতাটা আসলে কোথায়? খুবই সিম্পল। এখানে যার চোখ বাঁধা ছিল সে যাবে তার টিমমেটের কাছে জিজ্ঞেস করতে, বক্সে কি আছে, এলিমিনেটেড নাকি নেক্সট রাউন্ড। যদি তার কথায় তার টিমমেট তাকে কনভিন্স করতে পারে আর যদি বক্সটি সে তার কাছ থেকে নিয়ে এলিমিনেটেড হয়ে যায় তাহলে তার খেলা শেষ হয়ে যাবে এই রাউন্ডে। আর যদি তার টিমমেটের কথা বিশ্বাস না করে বক্সটা ছিনিয়ে নিয়ে আসে এবং সেইখানে নেক্সট রাউন্ড থাকে তাহলে সে যাবে পরবর্তী রাউন্ডে। এই খেলা বিশ্বাসঘাতকতারই খেলা। এই সেই পর্দা, যে পর্দা খুলে দিবে বন্ধুর পর্দা। কোন পর্দা খুলবে সেটা আমরা তাদের কাছ থেকেই জানবো এবং বোঝার চেষ্টা করবো। এই পর্দা তুমি কি তোমার চোখে বাঁধতে চাও নাকি তুমি তোমার টিমমেটের চোখে বাঁধতে চাও? তুমি কি চাও? তার মানে বন্ধুর কাছে বন্ধু বলিদান হয়ে গেল। এবার তোমার কাছে আমি জানতে চাই, তুমি পর্দা কার চোখে বাঁধবা, তোমার নাকি তোমার বন্ধুর? বন্ধু আপনার উপর বিশ্বাস রাখবে কিনা সেটা আপনার কথার উপর নির্ভর করে। সেটা এখনই প্রমাণ হয়ে যাবে চোখ কার বাঁধতে চান। আপনার? বুঝতেছি না আসলে তারা এত বড় রিস্ক কেন নিচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে কষ্টের রাউন্ড হবে, কারণ সে চোখ বাঁধছে তার বন্ধুর কথা বিশ্বাস করে। আর এই বিশ্বাসটা তখনই লন্ডভন্ড হয়ে যাবে যখন তার বন্ধু তাকে ঠকাবে। তো কি মনে হয় এটা কার বাঁধা উচিত, আপনার নাকি আপনার? প্রত্যেকটি টিমের প্লেয়ারদের মতামত জেনে নেওয়ার পর তাদের চোখের কাপড় দিয়ে চোখ বেঁধে দেওয়া হলো। কিছুক্ষণ পরেই বোঝা যাবে কে স্যাক্রিফাইস করলো আর কে বিশ্বাসঘাতকতা করলো নিজের টিমমেটের সাথে। তো দেখতে দেখতে শেষ পার্সনের কাছে চলে আসলাম। বিশ্বাসঘাতকতার খেলায়
বন্ধুত্ব নষ্ট হবে কি হবে না তা আমি জানি না, তা আমি বলতেও পারি না। তবে আমি এতটুকু বলতে পারি, এই বন্ধুত্ব গেমটাকে অনেক দূর নিয়ে এসেছে, বাট এখন ভাঙার সময় হয়েছে। এই বন্ধুর খেলা এখানে হয়তো শেষ হবে, বাট এই যাত্রা পরবর্তী রাউন্ডে চলতে পারে। সেটা দেখা যাবে কোন বন্ধুকে বিশ্বাস করে ঠকে যায় নাকি জিতে যায় তার উপরে। পর্দা কার চোখে বাঁধতে চাচ্ছে? আপনার নিজের চোখে। সবাই কিন্তু নিজেকে বলিদান দিতে অনেক বেশি আগ্রহী। তো তোমাদের কাছে কি মনে হয় কে হবে আসল বলির পাঠা? সেটা আমরা দেখবো এই রাউন্ডে। লেটস সি। এনারা হচ্ছে সেই সব প্লেয়ার যারা কিনা নিজের টিমমেটের সাথে বিশ্বাসঘাতকতা করার সুযোগ পাচ্ছে, আর এনারাই তারা যারা কিনা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারে, অথবা নিজেকে স্যাক্রিফাইস করতে পারে, অথবা তার টিমমেট তার জন্য স্যাক্রিফাইস করতে পারে। সেটা আমরা দেখব গেমটা শুরু হওয়ার সাথে সাথেই। এই বিশ্বাসঘাতকতার খেলায় এবার চোখ এক দলের বেঁধে দেওয়া হয়েছে, এক দল সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন শুধু তারা দাঁড়িয়ে থাকলে হবে না, তাদের হাতে দিতে হবে সেই ব্রিফকেস, যে ব্রিফকেসে থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ, নাকি এই রাউন্ডেই তারা এলিমিনেট হয়ে যাচ্ছে সেটাই দেখবো আমরা। সো গাইস, আপনারা তাদের কাছে বক্সটা দিয়ে দেন এবং এই বক্সের মধ্যে কি আছে সেটা আমরা দেখবো, এবং সেটা একটু পরে, বাট এখন বর্তমানে তাদের কাছে বক্সটা পৌঁছে দেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গার্ডসরা প্লেয়ারদের হাতে তাদের নিজস্ব ব্রিফকেসগুলো বুঝিয়ে দিচ্ছে, আর একটু পরেই হবে সবচেয়ে বড় ধামাকা। দেখতে থাকুন। এটাই হচ্ছে সেই পরবর্তী রাউন্ডে যাওয়ার শেষ সুযোগ। যদি এই সুযোগ নিজের কাছে রাখতে চান, হয় নিজেকে পৃথিবীর বেস্ট মিথ্যাবাদী বানাতে হবে, অথবা পৃথিবীর বেস্ট সহজ এবং সরল মানুষটা বানাতে হবে। আমি জানি না আপনি আপনাকে কি বানাবেন, বাট কি মনে হয় এই বক্সে কি আছে? পরবর্তী রাউন্ড নাকি আপনি এখানে বাদ হয়ে যাচ্ছেন? এটা হচ্ছে আমার ইয়ার উপর নির্ভর করে, মিথ্যা বলার স্কিল নাকি ভাগ্য? এটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে। আচ্ছা ভাই এটাকে ভাগ্য বলছে, বাট আমি এটাকে বলতে চাই মিথ্যা কথা বলার স্কিল। সো সবার কাছেই বক্স আছে এবং সবাই সবার জায়গা থেকে প্রস্তুত আছে। এবার হবে সেই খেলা, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যে মুহূর্ত নির্ধারণ করবে কে যাচ্ছে সত্য মিথ্যার লড়াইয়ে টিকে থেকে পরবর্তী রাউন্ড। সো প্লেয়ার্স, তোমরা রেডি? তোমরা নিজেদের বক্সটা এখন খুলতে পারো, তো চলো। সো তোমাদের কি দেখা হয়ে গেছে বক্সে কি আছে? তোমরা কি প্রস্তুত তোমাদের পরবর্তী রাউন্ডে নিজের বন্ধুকে হারাতে? দেখতে পাচ্ছ সবাই কিন্তু প্রস্তুত হয়ে গেছে এই সত্য মিথ্যার লড়াই খেলার জন্য। সো তোমরা এবার ঘুরতে পারো নিজেদের দিকে এবং লড়াই করতে পারো পরবর্তী রাউন্ডের জন্য। সবাই কিন্তু প্রস্তুত হয়ে গেছে, হাতে আছে ব্রিফকেস। যার চোখ বাঁধা আছে সেটা ডিসাইড করবে তার হাতে কি আছে, এবং সত্যটা ডিসাইড করতে পারলে যাচ্ছে পরবর্তী রাউন্ড। সো সিয়াম ভাইয়ের গেমসের এই সত্য মিথ্যার লড়াইয়ে এবার আমরা মুখোমুখি করেছি দুই বন্ধুকে। গার্ডস, তার চোখের পর্দা খুলে দেওয়া হোক। কি অনেকক্ষণ পর বন্ধুকে দেখে অবাক লাগছে? নার্ভাস লাগতেছে। ওকে, তাহলে এখন লড়াই হোক সত্য এবং মিথ্যার। বক্সে যা দেখেছি সেটা আমি সত্যই বলবো, মিথ্যা বলবো না। এলিমিনেশনেই আছে এটাতে। এখন তোমার ইচ্ছা, তুমি কোনটা নেবা, নেবা নাকি নিবা না? তুমি বুঝে শুনে নাও, না নিলেই ভালো হয়। সমস্যা নাই, আমি এলিমিনেশনে নিব। খেলা জমে গেছে। তার বন্ধু বলছে এটাতে এলিমিনেশনে আছে, আর তার বন্ধু যার চোখ এতক্ষণ বাধা ছিল সে সেটাকেই বিশ্বাস করে নিচ্ছে। বন্ধু বিদায় করতে চাচ্ছে, বন্ধু বিদায় হতে চাচ্ছে। এই লড়াই জিতবে কে? বক্সটি দিয়ে দেওয়া হোক। এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যেটা খোলার মাধ্যমে ডিসাইড করা হবে সে পরবর্তী রাউন্ডে যাচ্ছে নাকি এখান থেকে বাড়ি চলে যাচ্ছে। বক্সটা খোলা হোক। ও মাই গড, এটা কি ছিল? বন্ধু বলেছিল যেও না পথে, আর সে বলেছিল আমি যাব সে পথে। বন্ধুর কথা শুনিনি, ঠিকানা বাড়িতে যেতে হবে। সো এলিমিনেটেড হয়ে গেল আমাদের আরো একজন। এবার চলো আরো একজন বন্ধুত্বের মধ্যে ফাটল লাগানো যাক। গার্ডস, তার পর্দাটি খোলা হোক। ওকে, চোখের পর্দা খুলে কেমন লাগছে? ভালোই লাগলো, ইমোশনাল ইমোশনাল লাগতেছে বন্ধুদের এবং সামনে দেখে। খুবই দুঃখজনক একটা ব্যাপার হতে পারে। বন্ধুকে হয়তোবা জিতাতে হবে নয়তোবা হারাতে হবে, কিন্তু বন্ধু আপনার কাছে বিশ্বাস করবে কিনা সেটা নির্ভর করে বন্ধুর উপরে। সো প্লিজ শুরু করা যাক। এটাতে নেক্সট রাউন্ড আছে, তুমি কি নিবা? আমাকে নেওয়া উচিত। নেওয়া উচিত, এটা নেক্সট রাউন্ড আছে। আচ্ছা, তাহলে আমি তোমাদের বিশ্বাস করতে চাচ্ছি। বিশ্বাস করতে পারো? তুমি কি শিওর? শিওর। আমি নিব। কি আছে সেটা আমরা এখনই দেখে ফেলবো। বক্সটি এবার খোলা হোক। নেক্সট রাউন্ড।
পরপর দুইটা রাউন্ডে কিন্তু দুইজনকেই জিতাতে চেয়েছে এবং আলটিমেটলি কিন্তু একজন জিততে পেরেছে। কনগ্রাচুলেশন ফর নেক্সট রাউন্ড। বন্ধুকে কি বলতে চান? থ্যাঙ্কস ফর স্যাক্রিফাইস ইমোশনাল। সমস্যা নাই, একই টিমেরই আমরা। নেক্সট রাউন্ডে ভালো করি। এই রাউন্ডটি ছিল আমাদের গেমে মোড় ঘোরানো সবচেয়ে বড় টুইস্টের রাউন্ড, কিন্তু প্লেয়াররা এখানে মিথ্যা কথা তো বলে নাই, উল্টো নিজেদেরকে স্যাক্রিফাইস করে তার টিমমেটকে নেক্সট রাউন্ডে নিয়ে গেল। প্রত্যেকটা প্লেয়ারই সত্য কথা বললো। প্রথম দুইজন সত্য বললো, আমরা ভেবেছিলাম পরের প্লেয়ারগুলো মিথ্যা কথা বলবে হয়তো, বাট আমাদেরকে ভুল প্রমাণ করে পরের প্লেয়ারগুলোও সত্য কথা বলে নিজেদেরকে স্যাক্রিফাইস করে তার টিমমেটগুলোকে নেক্সট রাউন্ডে নিয়ে গেল। সো দেখতে পাচ্ছ তোমরা এই সেই 10 জন যারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। প্লেয়ার্স আপনারা সবাই পঞ্চম রাউন্ডে চলে আসছেন আর এই রাউন্ডে ডিসাইড হবে কারা যাচ্ছেন গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে। সো প্লেয়ার্স আপনারা রেডি? চলো শুরু করা যাক। প্লেয়ার্স আমরা গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে শুধুমাত্র 5 জনকে নিতেছি, তাই এই রাউন্ড থেকে তোমরা 5 জন এলিমিনেটেড হয়ে বাসায় ফিরতে হবে। প্লেয়ার্স এই রাউন্ডে তোমার জার্সি নাম্বার হবে সব থেকে ইম্পর্টেন্ট। সো সবাই ওর জার্সি নাম্বারটা একটু দেখে নাও। ওর জার্সি নাম্বার কত মনে রাখছো? তারপরে ওর জার্সি নাম্বারটা দেখো। দেখছো ওর জার্সি নাম্বার কত? 4। ওর জার্সি নাম্বারটা একটু দেখে নাও। তোমার জার্সি নাম্বারটা দেখো সবাই। ওর জার্সি নাম্বারটা একটু দেখে নাও সবাই। তোমারটা দেখাও, তুমি দেখে নাও। ওর জার্সি নাম্বার 6। তোমারটা দেখাও, তুমি দেখে নাও। সবাই দেখতেছো? 44। তুমি ঘুরো, দেখে নাও সবাই। দেখছো? তোমারটা দেখাও, এ দেখে নাও। তাছাড়াও আমরা সুবিধার্থে কার জার্সি নাম্বার কত আমরা পোডিয়ামের এইখানটাতে লিখে দিব, যাতে করে সবাই বুঝতে পারে। প্লেয়ার্স আপনাদের সবাইকে একটু করে কলম এবং কিছু কাগজের পৃষ্ঠা দেওয়া হয়েছে এবং আমরা গ্র্যান্ড ফাইনালে 5 জনকে নিব। এখন এই রাউন্ডে 5 জনকে আপনারাই নিজেদেরকে এলিমিনেটেড করবেন। সবাই জার্সি নাম্বার দেখছেন এবং সবাই জার্সি নাম্বারে ভোট দিবেন এইখানটাতে। এবং আপনি আপনার বন্ধুকেও দিতে পারেন এবং আপনি আপনার ওকেও দিতে পারেন, ও আপনাকে দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যার নাম্বারে সবচেয়ে বেশি ভোট আসবে সে এলিমিনেটেড হবে এবং যতক্ষণ পর্যন্ত 5 জন এলিমিনেটেড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ভোট চলবে। সো প্লেয়ার রেডি? আপনারা কে কাকে ভোট দিতে চান ভোট দিয়ে দেন। প্লেয়াররা এখন ভোট দিচ্ছে এবং দেখা যাবে কার নামে সবচেয়ে বেশি ভোট আসতেছে এবং কে এলিমিনেটেড হচ্ছে এত দূর এসে। সো প্লেয়ার্স আপনারা ভোট দিয়েছেন? সো সবাই এসে ভোটগুলো এইখানটাতে জমা দেন, তাড়াতাড়ি আসুন। সো গাইস আমরা কিন্তু ভোট পেয়ে গিয়েছি। এখন দেখা যাক কার নাম্বারে সবচেয়ে বেশি ভোট আসছে এবং কে প্রথমেই এলিমিনেটেড হতে যাচ্ছে। সো জিকু ভাই এদিকে আসুন, এখন দেখুন কার নাম্বারে সবচেয়ে বেশি ভোট আসছে। অবশেষে আমরা প্রথম এলিমিনেটেড প্লেয়ারের ভোট সংখ্যা গুনতে যাচ্ছি। দেখা যাক কত নাম্বার প্লেয়ার এলিমিনেটেড হয়। আমার খুব ভয় লাগতেছে যে এত দূর আইসা একটা প্লেয়ার খালি হাতে বাড়ি ফিরবে। দেখা যাক সে কে হয়। সো প্লেয়ার্স আপনারা কি জানতে চান প্রথম রাউন্ডে কে এলিমিনেটেড হচ্ছে এবং কার নামে সবচেয়ে বেশি ভোট আসছে জানতে চান? সো দুঃখের সাথে বলা যাচ্ছে যে প্রথম ভোটটি সবচেয়ে বেশি আসছে প্লেয়ার নাম্বার 43। তার নামে ভোট আসছে 1 2 3 4 5 এবং 5টি ভোট আসার কারণে সে সবচেয়ে বেশি ভোট পাইছে এবং সে এলিমিনেটেড হচ্ছে প্রথম প্লেয়ার হিসেবে। সো প্লেয়ার্স আপনি এলিমিনেটেড। সো আপনি এত দূর আসছেন, হেরে গেছেন, এতে আপনার অনুভূতিটা কেমন? ভালোই, এতটুকু আসতে পারছি। সমস্যা নাই। ওকে বেস্ট অফ লাক। দেখা হচ্ছে আবার সিয়াম ভাই গেমস টুতে। ওকে আল্লাহ হাফেজ। সবচেয়ে বড় কথা ছিল যে সবাই যাতে একটা নামে বেশি ভোট আসে, কিন্তু এই টিমের প্লেয়ার করছে 43 কে টার্গেট, আবার 43 টিমের প্লেয়ার টার্গেট করছে প্লেয়ার 6 কে। তাই এনারও 5টা ভোট, ইনারও 5টা ভোট। এখানে একজনকে না 2 জনকে এলিমিনেটেড করে দিচ্ছি যেহেতু 5টা। আমি চাই সবচেয়ে বেশি একটা নাম্বারে আসুক। এই টিম 5 জন দিচ্ছে, এই টিম 5 জন দিচ্ছে, তাই আমরা 2 জনকেই এলিমিনেটেড করতে যাচ্ছি। দ্বিতীয়বারের মতো কাকে এলিমিনেট করতে চান তার নাম্বারটি লিখুন। সব প্লেয়ার ভোট দিচ্ছেন আপনি? প্লেয়ার ভোট লেখা হয়েছে কিনা তাড়াতাড়ি বলুন। যদি এই টিম আবার এই টিম সেম মিলে যায় তাহলে 2 জন এলিমিনেটেড হবেন, এটা মনে রাখবেন। হয়েছে ভোট দেওয়া সবার? সবাই চলে আসুন ভোট দিন। দ্বিতীয়বারের ভোট গণনার সময় আমরা এমন একটা ব্যাপার দেখতে পারি যেটা আমি কল্পনাও করতে পারিনি। তাদেরকে বারবার না করার পরও তারা সেম কাজটা
আবারও করলো এবং দুইজন একসাথে এলিমিনেটেড হলো। 1 2 3 4 ওরা ঠিক সেম আবারও বোকার মতো কাজ করছে। এই টিম ওই টিমকে ভোট দিছে, আবার ওই টিমের প্লেয়ার এই টিমকে ভোট দিছে, তাই 42 এবং 19 এলিমিনেটেড হতে যাচ্ছে। সো 42 নাম্বার প্লেয়ারকে 42 আপনি এলিমিনেটেড, 19 নাম্বার প্লেয়ার আপনি এলিমিনেটেড হয়ে গেছেন। যেহেতু দরকার ছিল একজনকে, তাই ওনারা দুজন করে দিচ্ছে। আমরা এলিমিনেট করতে যাচ্ছি গাইস, ঠিক আছে? আর মাত্র একজন বাকি আছেন। প্লেয়ারদেরকে বলা ছিল যে একজন করে বাদ দিব, বাট প্লেয়াররা এই টিম ওই টিমকে টার্গেট করতেছে, আবার এই টিম ওই টিমকে টার্গেট করতেছে। সমান সমান ভোট থাকার কারণে আমরা দুইজন করে বাদ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা রাউন্ডে। আর এই রাউন্ডে শুধুমাত্র একজন বাদ হবে। এই টিমে যদি আবারও সেম হয় 2 ভোট, তাহলে টসের মাধ্যমে একজনকে নিব আমরা ফাইনালে 5। সো ভোট দিন, চলে আসেন ভোট দিন। জিকু ভাই কি মনে হয় ভাই, টপ 5 এ এখনই গ্র্যান্ড ফাইনালে আমরা যেতে চলেছি? সো আমরা ভাই একটু দেখি নাকি, সেম সেম তো আশা করি হবে না, প্লেয়ারদেরকে এতবার বাট ডিফারেন্ট, নো মানি নো হানি। সো গাইস, প্লেয়াররা অবশেষে নিজের ভুলটা বুঝতে পারছে এবং এই রাউন্ডে একজনকে এলিমিনেটেড করছে। জিকু ভাই এখন খেলা জমছে না? একদম হিরো হয়ে গেছে। এই রাউন্ডে আমরা র্যান্ডম 3টা নম্বরে ভোট পাইছি, কিন্তু একটা নম্বরে 3টা ভোট পাইছি, আর সেই নাম্বারটি হচ্ছে প্লেয়ার নাম্বার 7। শু আপনি আপনি এলিমিনেটেড হচ্ছেন। গাইস, আমরা চলে যাচ্ছি গ্র্যান্ড ফাইনালে এই 5 জন প্লেয়ারদেরকে নিয়ে। ইয়েস, টপ 5 কে আমরা পেয়ে গেছি, আর এখন হতে চলেছে 1 লক্ষ টাকা উইনারকে দেখার সময়। তো চলেন আমরা গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে চলে যাই। এই 5 জন আসছে সিয়াম ভাই গেমস এর গ্র্যান্ড ফাইনালে, আর অলরেডি বুঝতেই পারতেছেন কি হতে চলেছে। তবে আমরা একটু ডিফারেন্ট ভাবে চেষ্টা করব, স্পেশাল করার জন্য প্লেয়ারদের হাত বেঁধে দিব। আপনারা বুঝে গেছেন মিউজিক্যাল চেয়ার হতে চলেছে সিয়াম ভাই এর গেমস এর গ্র্যান্ড ফাইনালে। সো গার্ড, প্লেয়ারদের হাত বেঁধে দাও। আমাদের গার্ডসরা প্লেয়ারদের হাত বেঁধে দিচ্ছে, আর এই হাত বেঁধে দেওয়াই হচ্ছে প্লেয়ারদের সবচেয়ে বড় দুর্বলতা। ফাইনালি কিন্তু এখন গেম শুরু হতে যাচ্ছে, আর প্লেয়ারদেরকে কঠিন করার জন্য আমরা হাত বেঁধে দিয়েছি। দেখতেই পারতেছেন, হাতগুলো দেখাও প্লেয়ার্স, দেখতেই পারতেছেন। আর সাউন্ড সিস্টেমে রয়েছে আমাদের জিকু ভাই, যেখানে সে তার মন মতো অফ করবে, এবং প্লেয়ার একটা চেয়ার কম আছে, যে চেয়ারে বসতে পারবে না সে এলিমিনেটেড। এটা জানেন এজ এ কমন গেম, বাট হার্ডলি তাদেরকে আমরা হাত বেঁধে দিয়েছি। সো প্লেয়াররা পজিশন নেন, যার যার পজিশন নেন, ঘোরা শুরু করে দিবেন। গান শুরু হওয়ার সাথে সাথে ঘোরা শুরু করবেন। যেই মুহূর্তে চলে আসছি, যেই মুহূর্তে আমার গা শিশিরে উঠতেছে এবং প্লেয়ারদেরও। সো জিকু ভাই, আপনি আপনার মিউজিক স্টার্ট করুন। ঘুরুন। আমি কাউরে শুনি না, কাউরে দামও দেই না, আমার যা মন চায় আমি তাই করব, কাউরে আমি দেখিও না। দেখা যাক। আমরা খালি চোখে যেই প্লেয়ারটিকে এলিমিনেটেড হিসেবে গণনা করি, ঠিক তখনই আমরা ড্রোন ফুটেজ এবং বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল চেক করে দেখতে পারি যে সেই প্লেয়ারটি এলিমিনেটেড হয়নি। কে হয়েছে তা আপনারা দেখে নিন। গাইস, আমাদের প্রথম রাউন্ডে মিউজিক্যাল চেয়ারে উনি পিছন থেকে বসে থাকার কারণে উনি এলিমিনেটেড হচ্ছে। দুঃখের সাথে বলা যাচ্ছে যে এত দূর আইসা এলিমিনেটেড হলেন, আপনার কেমন লাগতেছে? অনেক খারাপ লাগতেছে। কান্না পাচ্ছে? না ভাই, কান্না পাচ্ছে না, জাস্ট ফাইনাল পর্যন্ত আসছে, এটাই অনেক। এটাই অনেক। দেখা হচ্ছে আপনার সাথে কোনো একদিন। সো গাইস, প্রথম রাউন্ডে উনি এলিমিনেটেড হয়ে যাচ্ছে। সো এখন আমরা একটি চেয়ার কমায় ফেলবো, যাতে করে আর কোনো প্রকার না বসতে পারে প্লেয়ার। সো রেডি, এখন দেখা যাবে সেকেন্ড এলিমিনেশন প্লেয়ারকে। সো জিকু ভাই, মিউজিক বাজান। জোরে হাঁটুন, জোরে 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 জোরে, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে।
জোরে 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 জোরে। কি হয়েছে এটা আপনারা দেখতে পারতেছেন, আর ইনি হয়েছে টপ 4 আর আমার কিছু শুটে এলোমেলো হইতেছে, এর জন্য আমি সরি। সব প্লেয়ার্স আপনি টপ 4 এ আসলেন, এলিমিনেটেড হইলেন, এত দূর এসে কেমন লাগতেছে? এত দূর আসছে এটাই আলহামদুলিল্লাহ। সামনে আরো ভালো, আপনারা যদি এরকম অর্গানাইজ করেন গেম, তাহলে আরো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার মানে আপনি বলতেছেন আমি আরো করবো এগুলা? জি, অবশ্যই আমাদেরকে আরো সুযোগ করে দেন। আচ্ছা, আমরা টপ 3 তে আসছি আর অলরেডি প্লেয়ারদের ভাই বুক দুপ 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 করতেছে দেখেন। ও মাই গড গাইস, টপ 3 কে পেয়ে গিয়েছি। এইখান থেকে একজন হবে ভাই ইরি ইরি লাগাইতেছে। সাজিকু ভাই আপনার কাজ শুরু করুন, চালাও মিউজিক। জোরে জোরে জোরে। এই! জোরে জোরে। খেলা মারো খেলা মারো। খেলা মারো। জোরে জোরে। গাইস গাইস আমরা টপ গাইস 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 আমরা টপ 3 কে পেয়ে গেছি ভাই। এত দূর আইসা টপ 3 হলেন, কেমন লাগতেছে? খারাপ লাগতেছে, বাট টপ 2 আসে আমার মানে 3 তে আসছেন, ঠিক আছে, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এলিমিনেটেড হইলে আহারে গাইস খুবই কষ্ট লাগতেছে টপ 3 তে এলিমিনেটেড। বাবা মা কি যে কি বলবেন? বাবা মাকে যে কি বলবো, টপ 3 হইছেন? ওকে ঠিক আছে, ব্যাড লাক গাইস। ফাইনালি এখন দেখা যাবে কে চ্যাম্পিয়ন। ও আই শট গাইস, বুঝতে পারতেছেন আমি কতটা এক্সাইটেড। তাছাড়া এখানে দেখান সবাইকে, দেখান। তাছাড়াও এমন ইপিক কিছু হতে চলেছে এখন। এই রাউন্ডে আমরা পাবো শ্যাম ভাই গেমসের চ্যাম্পিয়ন প্লেয়ারকে। সব চেয়ার তো একটা আমার কমাইতে হবে। সো গাইস একটা চেয়ার কমাই ফেলো, দাঁড়ান আপনারা। সো উইনারিস্ট এই পাশে থাকবে। টপ 2 প্লেয়ারকে আমরা পেয়ে গেছি, আর এই দুইজনের মধ্যে যে একজন 1 লক্ষ টাকা পাবে এটা একদমই কনফার্ম। সো দেখা যাক কে জিতে নেয় 1 লক্ষ টাকা। এদের বুকের ভিতরে বুক চিনচিন করছে, হাই মন তো মাই এরকম কিছু বলে না অন্য কিছু বলে নাকি সৃষ্টিকর্তার কাছে বলবেন? আল্লাহর কাছে। সো আল্লাহ কি দিয়ে দিবে 1 লক্ষ টাকা? নিজের চেষ্টা করতে হবে। সো চেষ্টা করুন। সো প্লেয়ার্স রেডি? তোমরা পজিশন নাও, পজিশন নাও, জোরে জোরে হাঁটবা। এই চেয়ারে বসলে তোমার কাছে 1 লক্ষ টাকা আসতে যাচ্ছে, আর তুমি করতে যাচ্ছ ইতিহাস। সো জিকু ভাই 3 2 1 গান বাজান। জোরে জোরে। ট্যালেন্ট ট্যালেন্ট ট্যালেন্ট।
গিয়েছি। Yes! Guys, finally আমরা উইনারকে পেয়ে গিয়েছি। কেমন লাগতেছে ভাই অসংখ্য হ্যাঁ মানে আপনার অনুভূতিটা কি সিএম ভাই গেমসে জিতে 1 লক্ষ টাকা জিতে নিলেন আপনি এই মুহূর্তে? হ্যাঁ অসম্ভব লাগছে ভাই, অসম্ভব কি মনে হচ্ছে আপনি কি জিতবেন? ভাই আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড। সো তোমার মন খারাপের কিছু নাই, তুমি আমার তরফ থেকে না সেফ টপ আপের তরফ থেকে নগদ 10,000 ডায়মন্ড টপ আপ পাচ্ছ। সো তোমার খালি হাতে ফিরতে হচ্ছে না। সো তোমাকে 10,000 ডায়মন্ড দিচ্ছে কে? সেফ টপ আপ। আর টপ আপ মানে সেফ টপ আপ। গাইস ঠিক আছে, ওকে চলো গাইস, এখন আমরা উইনারকে দিব নগদ 1 লক্ষ টাকা তার হাতে। আর এরই মাঝে আমাদের ইতিহাস বিল্ড করে নিল সিয়াম ভাই গেমসের প্লেয়াররা। সো চলো প্রাইজ মানি দেওয়া যাক। আমরা কিছুক্ষণ আগে গেমসটাতে ওখানে পুরস্কার দিছে, ওখানের মধ্যে আমি হয়েছি ক্যাশ ওয়ান হয়েছি, জিতছি 1 লাখ টাকা পুরস্কার জিতছি আমি। 1 লাখ টাকা পুরস্কার এই কিছুক্ষণ আগে আমরা 1 লাখ টাকা পুরস্কার জিতছি আমি একলা। জি 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 আমি বলবো না না স্যার একবার আমরা চলে আমি একলা চলে যেতে পারবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই তো আলহামদুলিল্লাহ, আমি হচ্ছি সিয়াম ভাই গেমসের ওনার। আপনার ছেলে সিয়াম ভাই গেমসে অংশগ্রহণ করে নগদ 1 লক্ষ টাকা জিতে নিছে। টাকাটা কোথায়? এই যে দেখুন, আপনার ছেলে একটু আগে গেম খেলে নগদ 1 লক্ষ টাকা জিতে নিছে। সো আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তাকে সাপোর্ট দিবেন, সে যাতে ফ্রি ফায়ারে আরো অ্যাক্টিভ হয় এবং ই স্পোর্টস খেলে। তাছাড়া আমরা রিয়েল লাইফ গেম দিব, সেগুলো যাতে সবাই খেলে সেই জন্য দোয়া করবেন। এবং আপনার সন্তানকে আমরা 1 লক্ষ টাকা এখন দিয়ে দিচ্ছি। সো আপনার সন্তান আপনার বাসায় গিয়ে আজকে আপনার হাতে 1 লক্ষ টাকা দিবে। ঠিক আছে আঙ্কেল? এখন আমি আর আমার ভাই সিয়াম ভাই গেমস এর উইনারকে 1 লক্ষ টাকা বুঝিয়ে দিব এবং সেটা গুনে দিব। এইভাবে আসতে অনেকে ভাবতেন যে 1 লাখ টাকার কম আছে, না 1 লক্ষ টাকা গুনিয়ে দিচ্ছি। আরে জোরে মিয়া, এনে 1 লাখ টাকা থেকে 500 টাকা কম আছে। মেরা দিচ্ছেন নাকি? এটা গুনে নিব। মেরা দিচ্ছে। সো আমরা 1 লক্ষ টাকা দিচ্ছি। সো অসংখ্য ধন্যবাদ সেফ টপ আপকে। আর আপনার অবশ্যই টপ আপ করলে সেফ টপ আপ থেকে করবেন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো জিকু ভাই প্রাইজ মানিটা কি দেওয়া যায়? অবশ্যই তাকে আমরা দিতে চাই, আর এবং সে নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে, সেটা বোঝাই যাচ্ছে। পিঙ্ক কারণ হার আছে তো, হার মারতে পিঙ্ক, আপনার কি গার্লফ্রেন্ড আছে? ফ্যামিলি আছে সো বাট যদি বলে আছে আছে। আপনার গার্লফ্রেন্ড জানতে পারলে কি হবে বুঝতেছেন? ওকে প্রমিস করে আসি। প্রমিস করে আসছেন 1 লাখ টাকা জিতবেন। ও আপনার বয়ফ্রেন্ড প্রমাণ করে দিছে। ঠিক তোমার যাদের বয়ফ্রেন্ড আছে শাউট আউট দাও, সাপোর্ট দাও, অবশ্যই পারবে। সো জিকু ভাই ধরুন 1 লক্ষ টাকা তার আমরা হাতে বুঝিয়ে দিই। তার হাতই খুলে না, খুলছে। ঠিক আছে, আমি ভয় পেয়ে গেছিলাম। 3 2 1 গাইস 1 লক্ষ টাকা মাথায় রাখেন, এই মাথা থেকে যাতে 1 লক্ষ টাকা না নামে। আরে 1 লক্ষ টাকা দিয়ে কি করবেন? ফার্স্টে আমার ফ্রেন্ড এনি ট্যুর আর তাকে গিফট। ভাই কি করছে মালে? সবকিছুতে প্ল্যানিং প্ল্যানিং করাই আছে আগে থেকে। কোনো ডিভাইস টিভাইস কিনবেন না? ডিভাইস বলতে দেখি কি না যায়। ওকে ওকে, তার ব্যক্তিগত বিষয়। সো আমরা তাকে 1 লাখ টাকা বুঝিয়ে দিয়েছি। আপনি কি কিছু বলতে চান? আর অবশ্যই এটা আমার ইমোশনাল ফ্রেন্ডদেরকে ত্যাগ করে আজকে একটা এমন একটা জিততে পারছি। হয়তো এখানে অনেকগুলো ধাপ পার করছি, বাট ধাপগুলো প্রত্যেকটা ধাপে অনেক কষ্ট পাইছি। প্রত্যেকটা ফ্রেন্ডকে অনেক কষ্টে ছাড়তে হয়েছে। ওকে ওকে, টুইস্ট। আর আমার গেমে কেমন টুইস্ট পাইলেন আপনি? ভাই অসংখ্য ভাই, এটা মানে আপনি ভাবছেন যে বন্ধু বন্ধু অন্য টিমকে হারাবেন, কিন্তু বন্ধুর বিপক্ষে যে খেললেন। আমার ভাবনা ছিল যে আমি আর ফ্রেন্ড নিয়ে বন্দুক দিল। সো প্লেয়ার্সকে টাকা দিয়ে দিচ্ছি। সো গাইস, আমাদের সিয়াম ভাই গেমস এইখানে শেষ করতে যাচ্ছি। সিয়াম ভাই গেমস 2 যদি নিয়ে আসতে চাই, তাহলে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই। সেই সাপোর্ট এবং ভালোবাসা শুধুমাত্র আপনি দিতে পারেন সেফ টপ থেকে। ডায়মন্ড কিনুন আর মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যে যত পারেন এই সিয়াম ভাই গেমস ভিডিও নিয়ে রিলস টিকটক বানিয়ে ইউটিউব ফেসবুক টিকটকে আপলোড করে দেন। আর আপনাদের জন্য আলাদা মার্চেন্ডাইজ গিফট রয়েছে। পিঙ্ক কালারের প্লেয়ার জিতছে, আমাদের পিঙ্ক কালারের স্পেশাল জার্সি আছে, সেই জার্সি আপনিও পেতে পারেন। সাবস্ক্রাইব করুন, ভিডিও বানান। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ।